আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো তাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো দেখেন এই যে জমিটা হলো আমাদের আর কি। তো এখানে কিছু আছে হচ্ছে এই যে সুপারির চারা। হ্যাঁ, সুপারির চারাগুলা দেওয়া হয়েছিল, যেটা আর অন্য সময় উঠায় একটা জায়গায় লাগাবো। তো এই চারাগুলো চাচ্ছিলাম হলো আমরা ওই জমিটাতে লাগাইতে। হ্যাঁ, ওই জমিটার চারপাশ দিয়ে চারাগুলো লাগাই দিতে। কিন্তু এই যে কেউ একজন এসে এখানে ছাগল দিয়ে গেছে, কিন্তু এটা যার ছাগল সে বলতেছে না, সে দেয় নাই। হ্যাঁ, যে ছাগলগুলো সুপারি গাছগুলা খাচ্ছে। তো এখন দেখি ছাগলটাকে বাসায় নিয়ে যাব, তারপর দেখি ছাগলের মালিক বের হয় কিনা। ছাগল খুঁজতে আপনিই আসবেন। এখানে আমাদের হলো কলার বাগান ছিল। হ্যাঁ চল। যার ছাগল একজন দেখছে দিয়ে গেছে, তাকে জিজ্ঞেস করছি, সে বলতেছে তাদের ছাগল নাকি ঘর থেকে বেরই করে নাই। তো দেখি এটাকে নিয়ে বাসায় নিয়ে গিয়ে বেঁধে রাখবো। যার ছাগল সে আপনি এসে নিয়ে যাবে। তো যে বাসায় এনে বেঁধে রাখছি, এখন দেখি ছাগলের মালিককে সে বের হয় কিনা। হ্যাঁ, যে ছাগল বেঁধে রাখছিলাম, ওই বাড়ির থেকে, যে বাড়ির ছাগল সেই বাড়ি থেকে লোক এসে ছাগলটা মানে ধরতে গেলে চুরি করেই নিয়ে গেছে, আমরা কেউ জানি না। আমরা সব যার যার কাজে ছিলাম। এই যে বাড়ির পিছন দিয়ে এসে এখান থেকে ছাগলটা নিয়ে গেছে। হ্যাঁ, মানে একটু সুযোগ পাইলে মানুষের ক্ষতি করতে ছাড়ে না। হ্যাঁ, এমনভাবে ছাগলটা দিছিল যে ওই সুপারির চারাগুলা সবগুলো মাথা ভেঙে খাচ্ছিল। হ্যাঁ, কয়েকদিন ধরে দেয় এভাবে। মানে একটা কাজ করতে গেলে মানুষ চিন্তাও করে না যে আমি এই কাজটা যে করতেছি, আমার এই কাজটাতে অন্য কারোর ক্ষতি হচ্ছে কিনা। নিজের লাভ হচ্ছে বা নিজের ছাগলের পেট ভরতেছে দেখে ওইখানে থাকবে। এখন সেই জায়গা আলার বা অন্য কারোর কোনো ক্ষতি হলো কিনা, কোনো গাছ নষ্ট হচ্ছে কিনা, ওগুলো দেখার বা চিন্তা ভাবনা করার মতো সময় তাদের হাতে নাই। হ্যাঁ, এই তো হলো মানুষ, নিজের লাভটা সব সময় বোঝে। আমি যে পরে তাই করলাম, বুঝছাও, যে কি ব্যাপার ছাগল আনছেন কিসের জন্যে? কয় যে আমি তো জানিনি, আমারে পাগল লিয়াইছে দিয়াইছে, আমি তাও জানিনি, পাগল লিয়াইছে আমি তাও জানিনি। বললাম যে এটার কোনো কথা বলেন নাকি, সব পাগল করছে, ছাগল বাইর হয়েছে আপনি জানেন না? কয় এত সকালে অলি যখন দিয়াইছে তা তো আমি জানিই নি। নেট দেবো তো, সুপারি চারাগুলি তুলবো, তুলি এই জমিত লাগায়া বিষ আদে উড়া যাক। ও আব্বাক দিয়ে করা মরিচের চারা, করা বাগুনের চারা নিয়ে আসি, আমি লাগায়া আমি ওইটুক হলো নেট দিয়ে ঘেরবো। হ্যাঁ, জমিটা আমার খালি খালি পড়ি রয়েছে, না তো কাজ হচ্ছে না কোনো। মরিচের চারা, কটা বেগুনের চারা দিয়ে আমি তখন নেট দিয়ে ঘিরে রাখবো। সুপারির চারাগুলো তো আগে উঠানো লাগবে। বাড়িতে ঝামেলা চলতেছে, এই জন্য কাজে হাত দেওয়া হচ্ছে না। করলাই কয়টা মা? কইছে করলাই কয়টা? কিছু দেও একটা, কিছু ভিতর তো উঠাই। এই যে আব্বু ক্ষেত থেকে কয়টা করলা নিয়ে আসছে বাসায় হলো ভাজি খাওয়ার জন্যে। অল্প কয়েকটা আছে, বেশি না। তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।